আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন যে রাঙামাটি নদী আছে সেই নদীর তীরে। এই নদীর উপর থেকেই মূলত একটি ব্রিজ, যেটিকে বলা হচ্ছে গোমা সেতু, সেই ব্রিজটি বরিশাল সদরের সাথে বাকেরগঞ্জ উপজেলার যে যোগাযোগ স্থাপন সেটি করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু সেই ব্রিজটি দীর্ঘদিন ধরেই কাজ বন্ধ ছিল। 2020 সালে সর্বশেষ ব্রিজটির উচ্চতা নিয়ে সংকট দেখা দেওয়ার পর সেই ব্রিজটির কাজ বন্ধ ছিল। এরপর নানা জটিলতা কাটিয়ে আমরা গতকালকে স্প্যান বসানোর কাজটি শেষ হয়, যার মধ্য দিয়ে বৃষ্টির মাঝামাঝি স্থানের যে সংযোগটি ঘটানো হয়েছে। এবং এরপর এখানকার মানুষ বা বরিশালের সদর উপজেলার মানুষ এবং বাকেরগঞ্জের উপজেলার যারা মানুষ আছে তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। যার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ এই গোমা বা ফেরিঘাট বা গোপালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাট দিয়ে নানান ঝক্কি ঝামেলার মধ্য দিয়েই তারা এই রাঙামাটি নদীটি পার হয়ে বরিশাল সদরের সাথে যোগাযোগ স্থাপন করে আসছিলেন বাকেরগঞ্জের মানুষ। শুধু যে বাকেরগঞ্জের মানুষ এমনটা নয়, এই নদী পার হয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার যারা মানুষ রয়েছেন বা বাউফলের যারা মানুষ রয়েছেন তারাও বরিশাল সদরের সাথে যোগাযোগ করেন। ফলে এই সড়ক পথটি বা এই যে নদীপথটি অনেকটাই গুরুত্ব বহন করে এই অঞ্চলের মানুষের জন্য। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের একটি চাহিদা ছিল বা একটা আকাঙ্ক্ষা ছিল যে এই গোপালপুর যে বাস স্ট্যান্ড সংলগ্ন যে এই গোমা নদীর উপরে একটি সেতু নির্মিত হোক। এই আশা থেকেই 2015 সালে সড়ক ও জনপথ বিভাগ প্রথম এখানে সেতু করার যে পরিকল্পনা সেটি হাতে নেয় এবং 2019 সালে বিআইডব্লিউটির অনুমতি সাপেক্ষে, যেহেতু এখান থেকে নৌযান বিভিন্ন শ্রেণীর যাত্রীবাহী এবং পণ্যবাহী নৌযান এই রাঙামাটি নদী থেকে চলাচল করে, এজন্য বিআইডব্লিউটির অনুমতি সাপেক্ষেই আসলে বৃষ্টির কাজ শুরু হয়। 2019 সালে শুরু হলেও মানে 2018 সালে 283.188 মিটার দৈর্ঘ্যের গোমা সেতু নির্মাণ কাজ শুরু হলেও এরপর 2020 সালে সেই বৃষ্টির কাজ উচ্চতা নদীর পানি থেকে যে ব্রিজের উচ্চতা, সেই উচ্চতার কারণে সেই বৃষ্টির কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন মানে এই 5 বছরের মতো সময় এই বৃষ্টি বন্ধ থাকার পর গেল সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবারে পৃথক দুটি স্প্যান সেই ব্রিজের যে উচ্চতা সংকটের যে জায়গাটি ছিল সেখানে বসানো হয়েছে এবং এর মধ্য দিয়ে এই বৃষ্টিতে দীর্ঘ 5 বছর পর দৃশ্যমান যে কাজ সেটি শুরু হয়েছে। এবং এই দৃশ্যমান কাজ শুরু হওয়ার পর এখানকার মানুষ বেশ উচ্ছ্বসিত রয়েছেন। আমরা যদি কথা বলি এখানে যারা পরিবহন সেক্টরে যুক্ত রয়েছেন তাদের সাথে, তাহলে আমরা জানতে পারবো যে আসলে এই বৃষ্টি হলে কি ধরনের উপকার এই অঞ্চলের মানুষের হবে বলে আপনি মনে করেন। ব্রিজ হইলে অনেক উপকার হবে, মানুষজন বাড়ির শিয়ালগুন যাইতে পারবে। ইন্ডিয়া আইয়া 40 মিনিট 50 মিনিট বইতে লাগে, টলার লাগে, এখন তার বলা লাগবে না, ডাইরেক্ট চলে যেতে পারবে ডিসি রোড বাড়ির। আচ্ছা, এই বৃষ্টি পার হয়ে আসলে কোন অঞ্চলের মানুষ বাড়ির শিয়ালগুনি কোনো যাইতে পারবে ওদিকে দক্ষিণ অঞ্চল যত দূর আছে আইনটা সুবিধা। ওই বাকেরগঞ্জ যতক্ষণ ঘুরে যাবে তার থেকে আইনটা ঘুমাই দেওয়া যাইতে সুবিধা হবে, আইনে দাঁড়াইবে অনেক। যেটি আপনারা শুনছিলেন উনি আসলে একজন পরিবহন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, একজন চালক। উনি জানাচ্ছিলেন যে এইখান থেকে যদি সেতুটি চালু হয়ে যায় তাহলে বরিশাল থেকে শুধু বাকেরগঞ্জ সদরই নয়, দুমকির উপজেলার সাথে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেটিও অনেকটাই সহজ হবে। যদিও বাকেরগঞ্জের সাথে বরিশাল সদরের সাথে যোগাযোগের জন্য ঢাকা বরিশাল মহাসড়কটি ব্যবহার করা হয়, তবে এই সড়কটি হলে পরে এখানকার যে অভ্যন্তরীণ যে উপজেলার যে মানুষ রয়েছেন তাদের বেশি উপকার হবে। এখান থেকে আসলে এই রাঙামাটি যে নদীটি আছে সেই নদী পার হয়ে পরিবহন যাতায়াতের ক্ষেত্রে বেশ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের, এই অঞ্চলের মানুষের। এবং এখানে আসলে ফেরিগুলো নির্ধারিত সময়ে চলাচল করে এবং যে ট্রলার রয়েছেন বা যে ট্রলারে মানে যাত্রীদের পারাপার করা হয় এর বাইরে, সেগুলো অনেকটা সিন্ডিকেটের মাধ্যমেই চলাচল করে। আর এই সিন্ডিকেট থেকে মুক্ত পাওয়ার জন্যই মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে এই ব্রিজটি চালু হোক এবং চালু হওয়ার মধ্য দিয়ে
যেন এই মানুষের দুর্ভোগ যে সেটি যেন লাঘব হয়। আমরা সড়ক ও জনপদের কাছ থেকে যেটুকু জানছি 2015 সালের নভেম্বরে সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী দপ্তর বিএডব্লিউর কাছে মতামত চেয়ে চিঠি পাঠায় এখানে একটি ব্রিজ করার জন্য রাঙামাটি নদীর উপরে। আর ওই বছরের ডিসেম্বরে বিএডব্লিউ জানিয়েছিল যে বর্ষা মৌসুমে পানির উচ্চতা থেকে, মানে যে বর্ষা মৌসুমে আসলে নদীতে পানির উচ্চতা বেশি থাকে, ওই সময় কমপক্ষে 7.62 মিটার উঁচুতে সেতুটি যেন নির্মাণ করা হয়। তবে 2019 সালে বিএডব্লিউটিএ নতুন এক চিঠিতে সেই অনুমোদন বাতিল করে, কিন্তু এর আগেই 2018 সালে বরিশাল দিনারপুর লক্ষ্মীভাষা দুমকি আঞ্চলিক সড়কের 14 কিলোমিটারে বাখেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর উপর 283.188 মিটার দৈর্ঘ্যের গোমা সেতু নির্মাণ কাজ শুরু হয়ে যায়। তারপর কাজটি আসলে বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেলেও এই যে কাজটি যাতে হয়, মানুষের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপদ বিভাগ পুনরায় এই ব্রিজটির নকশা ডিজাইন করেন, এবং সেখানে টানা ব্রিজটির যে ঢালাই হওয়ার কথা ছিল সেই ঢালাইয়ের বাদ দিয়ে নতুন নকশায় দুটি স্প্যান স্টিলের যে স্ট্রাকচার রয়েছে সেটি দুটি স্প্যান বসানোর উদ্যোগ নেয়, এবং এই স্প্যান দুটি নির্মাণ শেষে গত মঙ্গলবারে প্রথমটি এবং বৃহস্পতিবারে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। এই স্প্যান বসানোর পর এইখানের মানুষ বেশ উচ্ছ্বসিত রয়েছেন যে অবশেষে এই ব্রিজটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। তবে এর যে বাকি কাজ, সেই কাজগুলো শেষ করতে আরো মাসখানেক বা তারও বেশি সময় লাগতে পারে, যদিও ডিসেম্বরের শেষ নাগাদ ব্রিজটিতে যান চলাচল শুরু করতে পারবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এদিকে এই ব্রিজের যে নির্মাণ কাজ সেটি দীর্ঘ সময় বা কালক্ষেপণ হওয়ার পরে তার ব্যয়ও বেড়ে যায়, নির্মাণ ব্যয় প্রায় 34 কোটি টাকা নির্মাণ ব্যয় বেড়ে যায়, এবং সর্বশেষ এই ব্রিজটির 92 কোটি 53 লাখ টাকায় নির্মাণ কাজ শেষ হতে যাচ্ছে। যদিও এর আগে এই বৃষ্টির যখন শুরু হয়েছিল তখন বৃষ্টিতে নির্মাণ ব্যয় আরো অনেক কম ছিল, প্রায় 44%, প্রায় 35 কোটি টাকার প্রেক্ষাপট অনুমোদন দিয়েছিল অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এই শুধু বাকি অংশ শেষ করার জন্য। আমরা যতটুকু জেনেছি যে এখানে এখন স্প্যান বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটিতে স্প্যান বসানোর জন্য যে ক্যারেন বা অন্যান্য যে বোর্ড রয়েছে সেগুলো এখানে রয়েছে, এগুলো বসানোর কাজ শেষ। এখন দ্বিতীয় পর্যায়ে সেই যে স্প্যান বসানো হয়েছে সেখানে রাস্তা নির্মাণের কাজটি শুরু হয়েছে। এছাড়া এই বৃষ্টির আগে থেকেই দুই প্রান্তের সংযোগ সড়ক শেষ হয়েছে, এবং সংযোগ সড়ক আগে থেকেই শেষ হয়েছে। আর এই মুহূর্তে যে কাজ রয়েছে মানে সেটু 70% মতো কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে। এখন যে বাকি কাজ রয়েছে সেগুলো আশা করা যাচ্ছে আর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, এবং এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে কিংবা ডিসেম্বরের শেষ সপ্তাহে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। তবে এর আগ পর্যন্ত মানুষকে, যে সাধারণ মানুষ রয়েছে তাদের, এবং এই ফেরি এবং এই নদীতে যে ট্রলার রয়েছে যার মাধ্যমে অনেকটা জিম্মি দশায় মানুষ নদী পারাপার হচ্ছে না এই রাঙামাটি নদী, সেভাবেই চলতে হবে। মানুষের থেকে দ্রুত পরিত্রাণ চায়, এবং একই সাথে এখানকার মানুষ দাবি করেছেন এই ব্রিজটি নির্মাণ হলে যেন ব্রিজটির যে টোল রয়েছে বা ইজারা রয়েছে সেটি যেন না নেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়, যেটা মানুষের সাধ্যের মধ্যে হয়। এই ছিল বরিশালের চরাদি ইউনিয়নের গোপালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাঙামাটি নদীর তীর থেকে গোমা সেতুর সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, স্টাফ করেসপন্ডেন্ট, বাংলাদেশ।